আমি শান্তনু নিয়ে চলে এসেছি নবদ্বীপ শাক্তরাসের সেকেন্ড পার্ট। তোমরা যারা এখনো পর্যন্ত ফার্স্ট পার্টটা দেখোনি তাদের জন্য লিঙ্ক দেওয়া হইল ডেসক্রিপশনে, অবশ্যই দেখো। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধু বান্ধবদের শেয়ার করো। তো শুরু করা যাক সেকেন্ড পার্টটা, শেষ পর্যন্ত সঙ্গে থেকো সবাই। গোল্ডেন ক্লাবের গঙ্গা যমুনা সরস্বতী দেখার পর যখন আমরা সামনে এগিয়ে গিয়েছিলাম তখন রাস্তার ডান হাতে দেখতে পেয়েছিলাম মা অন্নপূর্ণাকে। বিসর্জনে যাওয়ার জন্য মা প্রস্তুত, তাই প্যান্ডেল পুরো খুলে ফেলেছিল। এখন তোমরা দেখছো অর্ধনারীশ্বর। তোমরা বন্ধুরা যারা নবদ্বীপের শাক্তরাস দেখতে চাও, আমি তাদেরকে সাজেস্ট করবো অবশ্যই কার্তিক পূর্ণিমা বা রাস পূর্ণিমার আগের দিন যেতে। তাহলে সমস্ত ঠাকুরগুলো তোমরা প্যান্ডেলের মধ্যে সুন্দরভাবে সাজানো অবস্থায় দেখতে পাবে। না হলে আমাদের মতোই রাস্তায় ঘুরে ঘুরে শুধুমাত্র ঠাকুর দেখতে হবে, একটাও প্যান্ডেল দেখতে পাবে না। মহিষাসুর মর্দিনীর মা দেখার পর আমরা চলে গেছিলাম রাম সীতা পাড়ায় মহিষ মর্দিনী মাতাকে দর্শনের জন্য। এখানকার প্রতিমার একটি বিশেষত্ব হচ্ছে যে এখানে প্রত্যেকটি প্রতিমাই খুব বড়, উঁচু উঁচু, আর এগুলি এক একটি ট্রলির উপর তৈরি করা হয়। এখন দেখছো বামা কালী মাতাকে তমালতলা লেনে। আসলে বিসর্জনের সময় এই ট্রলি গাড়ি ঠেলেই নিয়ে যাওয়া হয় প্রতিমাগুলোকে বিসর্জনের জন্য। বিসর্জনের ভিডিও নিয়ে আসবো পরবর্তী পার্টে। এখন আমরা দেখছি কৃষ্ণ মাতাকে। তোমরা বন্ধুরা শুনলে খুব অবাক হবে যে সমগ্র নবদ্বীপ জুড়ে প্রায় 400 থেকে 450টি এইরকম রাসের পুজো হয়ে থাকে। কৃষ্ণ মাতাকে দর্শন করার পর আমরা চলে গিয়েছিলাম সোজা পোড়ামাতলায় রয়্যাল সোসাইটির মহিষাসুরমর্দিনী মাতাকে দর্শন করার জন্য। আসলে আগেই বলেছি বিসর্জনের জন্য সমস্ত প্যান্ডেল খুলে ফেলা হয়েছিল। পোড়ামাতলা থেকে প্রাচীন মায়াপুরের দিকে হাঁটতে শুরু করলে তোমরা দেখতে পাবে রাস্তার বাঁ হাতে এই পার্থসারথী পূজাটি হয়েছিল। তোমরা বন্ধুরা আমায় কিন্তু অবশ্যই জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগছে এই রাস পরিক্রমা। এরপর আমরা দেখে নিয়েছিলাম সম্ভবত এটি মুক্তকেশী মাতা, কারণ ইনি প্যান্ডেল থেকে বেরিয়ে এসেছিলেন বিসর্জনে যাওয়ার জন্য এবং রাস্তার সাইডে এনাকে দাঁড় করানো ছিল। দেখেই বুঝতে পারছো যে প্রতিমাটি প্রায় দোতলা বাড়ির সমান উঁচু কিন্তু। এরপর আমরা দেখে নিয়েছিলাম এই বালাজিকে। কিছুটা দূর এগোতেই রাস্তার ডান হাতে দেখতে পেয়েছিলাম এই গঙ্গা মাতাকে। বিসর্জনে বেরিয়েছেন মা, কিন্তু সাইড করে রাখা ছিল না। ঘুরে ঘুরে ঠাকুর দেখতে দেখতে তখন প্রায় বাজে 4টে সাড়ে 4টে, হঠাৎ দেখি এই প্রতিমা বিসর্জনের জন্য বেরিয়ে পড়েছে। নবদ্বীপের রাসের এই বিসর্জন কিরকম হয় তার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখতে হবে আমার পরবর্তী ভিডিওটি, যেটা খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসবো, যেখানে এই বিসর্জনের পুরো ভিডিওটা আমি সেখানে দেখাবো তোমাদেরকে ঘুরে ঘুরে। এখন তোমরা দেখতে পাচ্ছ হরিহর পূজা বড় আখড়া। এই হচ্ছে গোল্ডেন ক্লাবের মহিষাসুর মর্দিনী মাতা। চলে এসেছি নবদ্বীপ রয়্যাল ক্লাবের ঠাকুর দেখতে। এরা একটি বৌদ্ধিস্ট প্যাগোডা বানিয়েছিল। এনারাও করেছেন পার্থসারথীর পূজা। তো বন্ধুরা এখানেই শেষ করলাম নবদ্বীপ শাক্তরাসের সেকেন্ড পার্টের ভিডিও। খুব তাড়াতাড়ি নিয়ে আসছি থার্ড পার্ট, অবশ্যই সঙ্গে থেকো। আর আমায় জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো এই রাস পরিক্রমা।